কোনো মানুষ যদি এইভাবে মারা যায় তাহলে জানিয়া রাখবা এরার তো ডাক্তারে পোস্টমর্টম করে শরীরের কিছু শরীর অংশ খুলিয়া রাখে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের প্রশ্ন করবা, বান্দারে তোর শরীরের কিছু অংশ নাই, তার কারণ কিতা নাই, কারণ কিতা জবাব দিতে লাগবে। তখন অটোমেটিক সব কিছু আইব বলে আমি বললাম মশলাম গতিকে আমার বুক ফাড়া হয়েছে, পেট চিরা হয়েছে, মাথা খাটা হয়েছে, হইবেন না না। আর ফরিস্তাকলে সম্পূর্ণ রেকর্ড দিবা, সম্পূর্ণ ফরিস্তাকল সাক্ষী সম্পূর্ণ গিয়া পৌঁছে যাইব, সেও ছুটিয়া যাইতে পারতাম। কিছু আসন মা এবং বাবা কিয়ামতের দিন মা বাবা আল্লাহর দরবারও আটকিবা কোনো জায়গায় স্বামী স্ত্রী মিলিত অবস্থা ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তান নষ্ট করডা, এইভাবে সন্তান যারা নষ্ট করছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারও জবাবদিহি হইবা। আর কোন জায়গার মধ্যে বলা আসুন কোন সন্তান আবার ফালানিয়র ডাক্তারের পরামর্শ নিয়া কোন ছেলে এবং মেয়ে অবৈধ মিলামিশার কারণে তাদের মহিলার পেটের মধ্যে সন্তান যখন হয়ে গেল, ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তানটারে যখন নষ্ট করা হইল, এরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে মানে পাকড়াও খাইবা, ধরা খাইবা। বলে এখানে ওরে আল্লাহর বান্দেগানো কারণে যারা জমিনের মধ্যে এইভাবে সন্তানটা নষ্ট করবা, কোন কারণে সন্তান হলে আল্লাহর দরবার বিচার প্রার্থী হইবা। আয় আল্লাহ জমিনের মধ্যে আপনি কইলা ইনসান যা শ্রেষ্ঠ জাত, আমদারে বড় সম্মানের হালতে মাটির মধ্যে ফালানি হইল, ডাস্টবিনের মধ্যে ফালানি হইল। আল্লাহ আপনার কাছে বিচার চাই আর কোন মহিলার পেটের মধ্যে আপনি আমারে দান কষলায়। এর লাগি এইভাবে গুনার কাজ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, এরাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইবা। এটাও বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা নফসানিয়তের কারণে হয়তো গুনাহগার হয়ে যেতাম পারি, হয়তো গুনাহগার হয়ে যেতাম পারি, আমরার মর্দামির কারণে গুনাহ করে লইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ আমরা একবারে আর বাঁচি গেলাম গুনাহ থাকি, আমরা একটা কাজ করিলাই ও যেন ছাগলটা জেলা খসি দিই ওলা সাহাবী হলে কইলা কিতাবও দেখলাম হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই না, খুশি খুশি বুঝাইছিল। রাসূলুল্লাহ কইলা রে বা না, তুমি তাই যেখান কইছো খুশির কথা, খবরদার ইটা খামো যাইও না, আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাইলি। আল্লাহর রাসূলে কইলা কিয়ামতের দিন আল্লাহ আটকাইলে বলে খেনে তুমি তাই খাস কইলা, কোন কারণে কইল? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ডরাই আর যদি আমরা গুনাহগার হয়ে যাই হওয়া যায় না, তখন নবীজি ফরমাইন তুমি তাই বেশ করে রোজা রাখো। আল্লাহর রাসূলে কিতা কইছেন? রোজা রাখো। ও রোজা রাখার কথা খেনে কইলা বলে রোজা রাখলে মানুষের কমজোরি হয়। আর রোজার নফল ইবাদত এমন এক ইবাদত, ফরজ রোজা এমন এক ইবাদত যে ইবাদতের দ্বারা মানুষের খাহিশাতর নফসানিয়তর গুনাহ থাকি রোজায় বাঁচাইলে। সুবহানাল্লাহ। আল্লাহ রোজা মাস দেখিও মানুষ বহুত গুনাহ থাকি বাঁচি যায়, বাঁচেন না না। সামনে রোজা মাস আর এক গুরো যারা রোজা রাখতে ডরায় নেরার জানো মাইর বড় বড় হচ্ছে সবাই ইয়া আল্লাহ আইসে আর মাত্র রয়েছে 27 দিন বাকি। হ্যাঁ মাত্র 25 দিন মনে হয়, ও 25 দিন বা 27 দিন বাকি রয়েছে। কইবা ইয়া আল্লাহ কোন হাল, উপায় নাই, উপায় নাই। আমরা কিলা রোজাই গুণ রাখতাম, কিন্তু যারা রোজাদার রোজা জিন্দগির মধ্যে রাখনেওয়ালা এরা আর কোনো চিন্তা নাই। রোজা রাখলে আদত হয়ে গেলে কোনো অসুবিধা নাই। রোজা মাস আর কোনো ডরাইতাম না। আমি রোজার ফজিলত থোড়া পরে আমি আলোচনা করব ইনশাল্লাহ, অটোমেটিক আই যাব, আলোচনার মাধ্যমে আই যাব। যার কারণে আমি যে বিষয় নিয়ে আলোচনা আমার যেহেতু দেওয়া হয়েছে আমি থোড়া আলোচনা করিলাই। আপনার আর গুম আইলে আমার কইবা তো চাও দেওয়াইমি আমার বুঝাইছি। রাত 12টার পর হয়ে গেছে বুধবাই আর গুমে বাড়িয়েইতে পারে। এর লাগি কমিটির মানুষে ভাললে চাও দিতে আমার আশা বক খোয়া যায় না আইতে পারে। দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। মহিলা যেই সময় গর্ভধারণ করলা, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা সেই মহিলার নিকটে যায়। 3 জন ফেরেশতা যায়। প্রথমে একজন ফেরেশতা যায় এই মহিলার
নিকটে প্রথম নতুনভাবে গর্ভধারণ করার সাথে সাথে এই মহিলার কাছে একজন ফরিস্তা যান, ছেলে না মেয়ে ওটা নির্ধারিত করুন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির আনছেন মহিলার দ্বারক এখন আল্লাহ এই মহিলার তো আপনি একজন আওলাদ দিতরা, তো এটা ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। আল্লাহ তখন কইবা লেখিলাও ছেলে, ও লেখা হয়ে যাব ছেলে। সুবহানাল্লাহ। আবো কিন্তু সন্তানের গঠন হয়েছে না, প্রথম নতুন অবস্থা। যখন কইবা আল্লাহ মেয়ে দেব হইতো না ছেলে বলে লেখিলাও মেয়ে, এর লাগি নবী যে ফরমান যাদের সন্তান ছেলে সন্তানের প্রয়োজন, খেয়রের মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তেন নমাজ পড়ো, হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারে তুমি তেন দোয়া করো। পরে আল্লাহর বান্দেগান হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করো। ছেলে সন্তানের প্রয়োজন আল্লাহ ছেলে দিবা, মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে দিবা, তবে নমাজ পড়িবা হাজত নমাজ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফতি। আল্লাহু আকবার। নামাজ পড়তে সময় যে কোনো সূরা দি পড়তে পারবা, তবে এই নামাজ পড়ার মধ্যে কিছু নিয়ম কানুন আছে, সূরার মধ্যে আছে তা সবে বার্তা নাই। এর লাগি ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ সূরা দি নামাজ পড়িলাইবা, ফারান্নাতে কুল ইয়া কুল হুয়াল্লাহ দি পড়কা। যার কারণে আল্লাহর বান্দেগান হাজত নামাজ জীবনে বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। আপনার জীবনে রুজি রোজগারের দরকার, বালা কোনো কন্ট্রাক্টরে কাজ পাইতা, বালা কোনো সাইটের কাজ পাইতা, বালা রুজি রোজগারের কোনো সাইট পাইতা না, রুজি লাগে আপনি হাজত নামাজ প্রতিদিন 2 রাকাত পড়িয়া যায়। পড়িতে পড়িতে হঠাৎ দেখবে আল্লাহ আপনার রুজির বালা একটা ব্যবস্থা করি আল্লাহ দিলাইবা। এর লাগে দয়া করি হাজত নামাজ পড়ো। সবে বরাত আর সবে বরাত আর না, সবে বরাত রাত আইয়াল্লে খালি বালা খাইলেই বলে হয়ে যায়। আমরা একগুলো এখন সবরাত রাত তালিম হলে কসুন বালা খাইতা খালি খানি আর খানি, ও খানি দিয়ে সবরাত নি জি না, খালি খাইলে সবরাত না। একগুড়ো খালি সবরাত রাত ফতে দিয়ে খালি গুড়ো নার ভাঙায় কি জানো আপনারা এইবা আসেনি, কিছু জায়গা তোলা দেখা যায় সবরাত রাত খালি ফতে দি গুড়ো। একগুড়ো খালি রাত বেশ করে খালি বাত্তি জ্বালাইতে না, খালি ও খালি বেশ করে বাত্তি জ্বালাইতে ওইগুলো সবাই বরাত। আল্লাহর বান্দাগান সবে বরাত এমন একটি রাত, সেই রাত্রির অসংখ্য হাদিসগুলো আছে। আমার নবীজি আয়েশা সিদ্দিকারে কইছেন, গো আয়েশা শাবান চাঁদের 14 তারিখ যে রাত্রি যেটা আছে বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত। এই রাত্রির মধ্যে তুমি তার ইবাদত বন্দেগী করো বলে কিতাব নবীজি ফরমাইছেন এই রাত রহমতের রাত, সেই রাত বরকতের রাত, এই রাত মানুষের মাগফিরাতের রাত, এই রাত মানুষের বাজেটের রাত। যার কারণে তুমি তান সবে বরাত রাত্রির মধ্যে যতটুক সম্ভব গো আয়েশা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি দেন সময় কাটাও। এই রাত রহমতের রাত, বরকতের রাত, রিজেকর বাজেটের রাত, মাগফিরাতের রাত। ও রাত আমি কয়েকটা আমল আপনাদের শিখাইয়া দিয়ার বাবা। আগামী 25 তারিখ দিনগত রাত আমরা দেখলাম ডায়েরির মধ্যে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় 25 তারিখ দিনগত রাত চাঁদর তারিখ হিসাবে সবে বরাত রাত। এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা, সূর্য যেমনে অস্ত যাইব মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা, মসজিদে গিয়া হোক ঘরে হোক মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারায় মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত বাদাল মাগরিবি 6 রাকাতিন, 6 রাকাত নমাজ। 20 রাকাতের কথা আছে। 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা আকলে পড়েন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি। আল্লাহু আকবার। যদি নিয়ত ভুলি যান পারেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নাত নামাজ নফল নামাজ আমি 2 রাকাত নামাজ পড়িয়া, এটা নফল নামাজ সুন্নাত কইয়া নিয়ত করা করতে পারবা, কোনো বাধা নাই। এই নামাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান। 6 রাকাত পড়িল্লা, 6 রাকাত পড়িয়া যদি তসবিহ হাতে লইয়া ভারন
1,00,000 বার পড়িতাম মাশাল্লাহ মাশাল্লাহ, ইটা পারতা না। 1,00,000 বার মাশাল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরে পড়ব, বুঝাইছি? হাসাও পারা যায় না। 1,00,000 বার যদি বারণ কোনো বান্দা বান্দি হলে মিলিয়া যদি বলেন ঠিক আছে, তবে 1,00,000 সম্ভব না। 1,00,000 বার মাশাল্লাহ যদি কোনো নেক ইরাদা লইয়া যদি পড়েন, আল্লাহর যাতে 1,00,000 বার মাশাল্লাহ মাশাল্লাহ শব্দ পড়িলাইলে আল্লাহর বান্দাগুলোর নেক মকসুদ রে, নেক ইরাদারে আল্লাহ বড় জলদি পুরা করিলেন। হক্কা সুবহানাল্লাহ। আচ্ছা পারছেন না? সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে, 4 করে নিয়ত। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়া জানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহ মাফ দেন। জানা ওয়া জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগে সবে বরাত রাত্রির মধ্যে যদি ভারত আপনি আপনার আমার কি করতাম, সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইতা পড়িতাম। ই নামাজ পড়িসলা নিলা আসুন দেখাও দেখি আটো ডাক আছেন আসুন মাশাল্লাহ মাশাল্লাহ বেজান আসো যেতেন পড়িছেন না ওরি আটোটাই না যান সাক্ষী জীব মাশাল্লাহ বাক্কা ফড়নেওয়ালা পাইছি শুক্রিয়া। সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা, পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান, এক মনে পড়িতা বেড়া লাগি যান। এই নামাজটা পড়ার চেষ্টা করেন, ওয়াজিবার মধ্যে পাইবা, নামাজ শিক্ষার মধ্যে পাইবা। তবে আমি 1 রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু ওয়ালা 1 রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান। দেখো কাফাইলা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তহরিমা বান্দিবা নমাজ আমরা একবার তহরিমা ওলা বান্দি সহি তরিকা হইল তহরিমা বান্দা খান পর্যন্ত ওলা আত কিবলা মুখা থাকতো সহি তরিকা শুদ্ধ মানে খান তো তুললে ওইব সেও যদি খালি ও নেগি ওইব, কিন্তু সহি তরিকা হইল কি আপনি পুরা মানে কিবলার 2খান হাত কিবলা মুখা থাকতো আর খান পর্যন্ত আপনার আতর আঙ্গুল গুলা সমানে থাকতো। আল্লাহু আকবার। তহরিমা বান্দিতে আমরা তাহতা সূরা নাবির নিচে হইল গিয়ে আমরা আবু হানিফার মযহবর নান ইনো শাফি মযহবর তাখতা পারেন, কোনো বাধা নাই। ইমাম শাফি সাহর কল যারা মানছেন শাফি মযহব নে মানছেন, শাফি সাহর মযহব হইল গে নাবির উপরে মানে বুকুর উপরে ওলা বান্দা দেখছেন না নিলা নামাজ পড়ো এনতান ফরিত্রা ওর কোনো বাধা নাই, খাওয়া আসিবা না একবারে হইয়া আল্লাহ এটা কি জাত নামাজ ডরাই যার কিছু মানছি। সৌদি আরব গেলে দেখবা কত জাত নামাজ আছে বাবা, মক্কাত গিয়া নিজে দেখি আইলাম। এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও, তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার নেই ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া হয়েছে পড়ে বুঝাইছেন। ও এক বুড়ো আছো শাফি মযহবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাহর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলের মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায়, অন্যান্য কান্ট্রিতে আছেন তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাহর মানুষ। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 4 মযহব আমরা 4টা মযহবরে আমরা মানি বিশ্বাস করে, তবে একটা মযহবরে আপনি মানতা কিন্তু 4 জন ইমাম সাহরে আমরা মানি আর আমরা বিশ্বাস করি মানিন না না মানি। 4 জনের ইমাম সাহর 4টা মত আছে না নাবির নিচে আর নাবির হ্যাঁ একজনের হইলে ছাড়িয়া। তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেওয়া কত ধরনের নমাজ। আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম হলে একবার মসজিদ গিয়া দেখি এরা লাকড়ির টুকরা সৈদা দিয়ে বুঝাইছে, এরা একবারে কিতা করেন সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদে থোয়া আছে, এরা ই মাটি ফাঁকা সৈদা দেন না, ও টুকরা ওখান লাগে ওখানে সৈদা না দিলেও হয়। বিভিন্ন ধরনের মানুষ আছে। এর লাগে আমি যে দেখাইলাম আল্লাহর বন্দেগান তহরিমাওয়ালা বান্দিলেই বা বান্দার লগে লগে ফড়িলাক্কা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা, সারা শিকিলাক্কা সামনে সবে বরাতার সুবহানাকা আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। ফড়িলাইবা ফড়িয়া আপনি ফড়িলাইবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওজন তসবিহ যেগু ওগু 15 বার পয়লা ফড়িতা। কতবার? 15 বার। পয়লা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবিহ 15 বার ফড়িয়া। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া, সূরা ফাতিহা ফড়িয়া, মনে করক ইন্না আনজালনা বা আলাম তারাও ফড়িছেন, যে কোন একটা সূরা ফড়িছেন। সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার ফড়িবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 আর 10 হইল 25 বার। তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গেলা, রুকুত গিয়া রুকুর তসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা, 7 বারও পড়িলা। এটা আপনি যতবার পারেন নিসর হত 3 পড়িয়া হো তসবিহ গু 10 বার। 25 আর 10 হইল গিয়া 35। রুকুত তাকি খাড়া ইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আরো 10 বার হইল গিয়া 45। সজ্জাত গিয়া আরো 10 বার হইল গিয়া 55। সজ্জাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আরো 10 বার হইল 65। আবার সজ্জাত গিয়া আরো 10 বার হইল গিয়া 75। এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তসবিহটা 300 বার আদায় হয়ে গেল গিয়া। এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত, এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না, যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি পারো প্রতিদিন পড়ো, প্রত্যেক দিন পারো না তুমি তাই সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসর তুমি তাই পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো। কত গুরুত্ব হয়েছে না? যদিও নফল ইবাদত, নবীজি বলতে তবু জিন্দেগি তো তুমি এই নামাজটা একবার পড়ো রে বন্দা। এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়কা সবরাতর রাত, এমনি জুমার রাইতে পড়েন না, কোনো বাধা নাই। যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা। যার জন্য আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে, দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা পড়কা। আমি আরো কইয়া দিয়ার সবে বরাতর রাত বেশ করিয়া পড়িবা। যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। ইগু পারবেন না সারাই বেশ করি পড়েন না তসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা। 700 বার আস্তাগফিরুল্লাহ, 700 বার ইয়া রাজ্জাক, 700 বার পড়কা ইয়া শাফি। কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেন। যদি খেওরের বেমার কমের না, ইয়া শাফি আল্লাহ আমরাত, ইয়া শাফি আল্লাহ আমরাত, ইয়া শাফি আল্লাহ আমরাত 700 বার পড়কা। 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা। যার জন্য সবে বরাতর রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে। খেওরের কমে খেওরের বাড়ে, কম বকার জানি ফটো আটিয়া ফাঁকাইয়া মোবাইল ছাড়াই যদি হাঁটাইলা বুঝেছি দিবা। এদিন খালি দোয়া করক্কা আল্লাহ রিজেক আপনার বেশ করিতা, রুজির বালা লাইন আল্লাহ করিতা, মাফির সওয়াল করতা, মাফ আল্লাহর কাছে মাফ চাইতা এদিন রাত। আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যদি পারেন ও আয়াতটা পড়িবা, পারেন না তে বাট্টিও পড়ি লইবা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। যাই হোক, এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়েন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করো, ছেলে পাইবার প্রয়োজন, মেয়ে পাইবার প্রয়োজন, তুমি দেন দোয়া করো। 2 নম্বরে যাই আরেকজন ফেরেশতা যায়, প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বরে লেখন হায়াত কতটুক, 2 নম্বরে মৌত কিভাবে হইব, 3 নম্বরে রিজেক কতটুক হইব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। 4টা তারা আজল লেখন। এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামী কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা, কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াই দিও, অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও, আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিও। হইয়া কিতা করতাম ওলা দোয়া করতাম। বক্কা
এইভাবে দোয়া করতেন। তারপরে ইয়া থাকছে গিয়া আরেকজন ফরিস্তা সেই মহিলার নিকটের মধ্যে যান, বাবা বলে কোন মহিলার কাছে যান, গর্ভধারিণী মহিলার কাছে যায়। আর একজন ফরিস্তা তিনটা অন্ধকারের ভিতরে নিয়ে রুহটা নিয়ে পৌঁছাইয়া। একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার, 3 নম্বরে যে জায়গার মধ্যে রুহ থাকে, জান থাকে, সেই জায়গাটি হলো অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ফরিস্তা নিয়ে রুহটা নিয়ে দিয়ায়। দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াছড়া আরম্ভ করে। কোন সময় দেন বলে 340-120 দিন, 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দিলায়, দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াছড়া আরম্ভ করি। আল্লাহ জানেন ও বান্দারে, একজন জীবিত মানুষ আর একজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায়। আমি আল্লাহ এই মহিলাদের অতটুক সাবধান করি, 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুক সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাম।